আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসএসসি ত্রিকোণমিতিক অনুপাত 9.1 চ্যাপ্টারের সিকিউ এবং এসকিউ অর্থাৎ সৃজনশীল এবং শর্ট কোয়েশ্চনের টাইপ ওয়াইজ বোর্ড কোয়েশ্চনগুলো সলিউশন করব। সাথে সাথে তোমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিব কিভাবে এসএসসি এক্সামে ভালো রেজাল্ট করতে পারবা গণিতের উপর। সো আজকে আমরা টাইপ 4 ম্যাথটা করব। তোমাদের গত ক্লাসগুলোতে টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 এর ম্যাথ করা হয়েছে এবং টাইপ 4 এর 6টা ম্যাথ করা হয়েছে। আজকে আমরা টাইপ 4 এর নাম্বার 7 থেকে শুরু করব, যেই ম্যাথটা আসছে সিলেট বোর্ড 2024 সালে। তাহলে আমরা নাম্বার 7, টাইপ 4 এর নাম্বার 7 আমাদেরকে কোশ্চেন কি দিচ্ছে? আমাদের কোশ্চেন হচ্ছে p cosec θ প্লাস cot θ, p ইকুয়াল টু cosec θ প্লাস cot θ এবং q ইকুয়াল টু দিচ্ছে cosec θ মাইনাস cot θ, অর্থাৎ একটা প্লাস আছে একটা মাইনাস। আবার দিচ্ছে c ইকুয়াল টু sec θ প্লাস 1 ভাগ হচ্ছে sec θ মাইনাস 1। এটা হচ্ছে উদ্দীপক। আমাদের প্রশ্ন হচ্ছে খ নাম্বার প্রশ্ন আসছে প্রমাণ করো যে p স্কয়ার ইকুয়াল টু c। আমাদের p স্কয়ারের ভ্যালু বের করতে হবে, যেটা আমাদের c এর কি আসবে, সমান আসবে। তাহলে আমরা p এর ভ্যালু এখানে দিছে আর এটা হচ্ছে c এর ভ্যালু। তাহলে আমাদের p আর q আর c উদ্দীপকে দেওয়া আসছে, সেখান থেকে আমাদের p আর c এই দুইটা মানকে কাজে লাগাইয়া ম্যাথটা করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি লিখবো, যেহেতু উদ্দীপকে দিয়ে দিয়েছে এই জন্য আমরা লিখবো দেওয়া আছে কি লিখতে পারি, দেওয়া আছে p ইকুয়াল টু cosec θ প্লাস cot θ, p is equal to cosec θ প্লাস cot θ এবং আমাদেরকে বলছে c ইকুয়াল টু এবং c ইকুয়াল টু দিছে sec θ প্লাস 1 ভাগ হচ্ছে sec θ মাইনাস 1। আমাদের p এর ভ্যালু দিছে আর c এর ভ্যালু, আমাদের q এর ভ্যালুও দিছে, কিন্তু আমরা q এর ভ্যালুটা লিখবো না, অর্থাৎ q এর মান লিখবো না, কারণ আমাদের প্রশ্নে বলছে p আর c এর মধ্যে সম্পর্ক বের করতে। এইজন্য qটা আমাদের এই অঙ্কে লাগবে না, হয়তো পরবর্তী কোন নম্বর যে অঙ্ক আছে সেটা লাগতে পারে। তাহলে আমাদের যেহেতু p স্কয়ার বলছে, তাহলে আমরা p ইকুয়াল টু এটা লিখছি, অতএব আমরা লিখতে পারি কি p স্কয়ার। তাহলে এখানে যেহেতু দুইটা রাশি আছে এইজন্য আমরা ব্র্যাকেট দিব, cosec θ লিখবো প্লাস লিখবো cot θ। p ছিল cosec θ প্লাস cot θ, তাহলে p স্কয়ার, এইজন্য cosec θ প্লাস cot θ লিখবো, তার উপরে কি দিব হোল স্কয়ার, cosec θ প্লাস cot θ তার উপরে কি করব, হোল স্কয়ার করব। তারপর আমরা বলছিলাম যে ত্রিকোণমিতি অনুপাত যে কোনো এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ করি আমাদের ট্রিক্সটা হচ্ছে দুইটা ট্রিক্স বলছিলাম আমরা। আমরা নাম্বার 1 ট্রিক্স বলছিলাম যে সূত্রে ফেলা, আমরা ট্রাই করব ডাইরেক্ট সূত্রে ফেলা, ডাইরেক্ট কোনো সূত্রে পড়ে নাকি। আমরা বলছিলাম ডাইরেক্ট কোনো সূত্রে পড়ে নাকি। যদি আমাদের ডাইরেক্ট কোনো সূত্রে পড়ে তাহলে আমাদের সেই সূত্রে ফেলতে হবে। ডাইরেক্ট সূত্রগুলো কি কি আছিল? আমাদের তিনটা ডাইরেক্ট সূত্র আছিল। এক নম্বর সূত্র হচ্ছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1। দুই নম্বর সূত্র ছিল cosec স্কয়ার θ, এই ক্ষেত্রে মাইনাস cosec স্কয়ার θ মাইনাস হচ্ছে cot স্কয়ার θ ইকুয়াল টু 1। তিন নম্বর সূত্র ছিল আমাদের sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু ছিল আমাদের 1। অর্থাৎ sin স্কয়ার আর cos স্কয়ার দুইটা যোগ করলে হবে 1, cosec স্কয়ার থেকে cot স্কয়ার মাইনাস করলে হবে 1, sec স্কয়ার থেকে tan স্কয়ার মাইনাস করলে হবে 1। এই ডাইরেক্ট সূত্র। তাহলে যে কোনো সূত্রগুলা আমরা ট্রাই করব, যে কোনো অঙ্কগুলা এই ডাইরেক্ট সূত্রে যদি পড়ে তাহলে ডাইরেক্ট সূত্রে বসাবো। আর যদি আমাদের ডাইরেক্ট সূত্রে না পড়ে তাহলে আমাদের স্টেপ 2 বা ট্রিক্স নাম্বার 2 অ্যাপ্লাই করতে হবে। ট্রিক্স নাম্বার 2 কি, যে কোনো অনুপাতকে আমাদের সাইন এবং কসে রূপান্তর করা, সাইন এবং কসে রূপান্তর করা। যে কোনো কিছুকে আমাদের কি করতে হবে, সাইন এবং কসে কি করতে হবে, রূপান্তর করা। তাহলে এখানে দিছে আমাদের cosec θ প্লাস cot θ হোল স্কয়ার আছে। তাহলে এখানে তো sin স্কয়ারের θ, মানে সবগুলা ফার্স্টে যে ডাইরেক্ট কোন সূত্রে পড়ে কিনা এখানে স্কয়ারের সূত্র সবগুলা, যেহেতু এখানে স্কয়ার নাই তাহলে এগুলো ট্রাই করব আমরা কি করা, sin θ এবং cos θ রূপান্তর করা। তাহলে cosec θ সমান আমরা জানি sin θ সমান 1/cosec θ।
সো এখান থেকে লেখা যায় কোসেক থিটা সমান কি লেখা যায় 1/sin থিটা লেখা যায়। কোসেক থিটা সমান 1/sin থিটা। আর কট থিটা সমান লেখা যায়, কট থিটা সমান কি লেখা যায়, কট থিটা সমান লেখা যায় cos থিটা ভাগ হচ্ছে sin থিটা। cot থিটা সমান cos থিটা ভাগ হচ্ছে sin থিটা। তাইলে এগুলাই হচ্ছে আমাদের ট্রিক্স নাম্বার 2। তাহলে ট্রিক্স নাম্বার 2 হচ্ছে আমাদের sin থিটা এবং cos থিটা রূপান্তর করতে হবে। তাহলে এখানে যেহেতু আমার cosec থিটা আছে, cosec থিটা সূত্র হচ্ছে cosec থিটা সমান 1/sin থিটা, আর cot থিটা সূত্র হচ্ছে cos থিটা ভাগ sin থিটা। তাহলে এখানে আমরা cosec থিটার জায়গায় কি লিখব, cosec থিটার জায়গায় আমরা ফার্স্টে এখানে ব্র্যাকেট আছে সব ব্র্যাকেট দেব, cosec থিটার জায়গায় লিখব আমরা 1/sin থিটা প্লাস দেব cot থিটা সমান লিখব sin থিটা বাই cos থিটা বাই sin থিটা, cos থিটা ভাগ হচ্ছে sin থিটা। তার উপরে কি আছে, ব্র্যাকেটের উপরে আছে স্কয়ার। বুঝছো তো সূত্রগুলা? সূত্র হচ্ছে cosec থিটা সমান হচ্ছে 1/sin থিটা বসাইছি, আর cot থিটা সমান বসাইছি cos থিটা ভাগ হচ্ছে sin থিটা। তারপরে এখন দেখো দুইটা ভগ্নাংশ আছে, আমরা ভগ্নাংশের দিক থাকে একের অধিক মানে 2 3টা থাকে, তখন আমরা ট্রাই করি লসাগু নেওয়া। সো এখানে আমরা লসাগু নিব এই দুইটার। তাহলে sin থিটা এখানে আছে, এখানেও sin থিটা, সো লসাগু হবে কি sin থিটা। তো লসাগু নিলে আমাদের বাঙানোর সিস্টেম হচ্ছে এইটার হর দ্বারা এই লসাগুর হরকে ভাগ দেওয়া। তাহলে sin থিটা এর দ্বারা sin থিটারে ভাগ করলে 1, তারপর এই 1 দ্বারা এই 1 রে গুণ করলে হবে 1, প্লাস হচ্ছে এখানেও সেম sin থিটা দ্বারা sin থিটারে ভাগ করলে 1, 1 দ্বারা cos থিটারে গুণ করলে হবে cos থিটা। আর এই যে বাইরে স্কয়ার আছে, এই বাইরের স্কয়ারটা বাইরে দিয়ে দিলাম। তাহলে নেক্সট লাইন কি করব, এখানে লব হরের উপরে স্কয়ার আছে, তাহলে আমরা আলাদাভাবে লবের উপর স্কয়ার দিতে পারি 1 প্লাস cos থিটা। এটা আলাদা, এই স্কয়ারটা আলাদা এটার উপর, তারপরে নিচে আমরা আলাদা দিয়ে দিতে পারি, নিচে দিতে পারি sin থিটা, তার উপরে কি হোল স্কয়ার। এখন দেখো এখানে 1 প্লাস cos থিটা হোল স্কয়ারে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার লিখতে পারি, আর sin থিটা হোল স্কয়ারে লেখা যায় sin স্কয়ার থিটা। sin থিটা হোল স্কয়ারে এই স্কয়ারটা ভিতরে আনা যায়, তখন লেখা যায় sin স্কয়ার থিটা। তাহলে এখানে যেহেতু cos থিটা আছে, নিচে আছে sin স্কয়ার থিটা, আমরা ট্রাই করব দুইটাকে সেমে নিয়ে আসতে। তাহলে সেমে নিয়ে আসতে হলে এই দেখো আমাদের বলছে ডাইরেক্ট কোনো ফর্মুলায় পড়ে না, কি দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে শুধু sin স্কয়ার আছে, তাহলে এই পাশে sin স্কয়ার লাগাবো, আর এই cos স্কয়ার ওই পাশে নিলে কি হয়ে যাবে, sin স্কয়ার থিটা সমান হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাইলে এটাই এখানে লিখবো আমরা। উপরেরটা থাকবে আমাদের যেরকম আছে এরকম 1 প্লাস থাকবে cos থিটা হোল স্কয়ার, আর sin স্কয়ার থিটা লিখতে পারি আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা কোন সূত্র থেকে আসছে বুঝছো তো? এইটা আসছে এই সূত্র থেকে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। অতএব আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা, এখানে 1 আছে, আর এই cos স্কয়ার ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস cos স্কয়ার থিটা। বুঝছো? আশা করি বুঝছো। তাহলে নেক্সট লাইন কি করতে পারি, এইটা দেখো এখানে 1 আছে, এখানে স্কয়ার আছে, তাহলে 1 কে আমরা মনে মনে 1 স্কয়ার মানে তো 1 ধরা যায়। তাহলে এটা কি হইতেছে, এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে কি b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস কিসের সূত্র পড়তেছে, b স্কয়ারের সূত্র পড়তেছে। তাহলে নিচে আমরা ভেঙে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, মানে আমরা 1 রে ধরছি a, cos থিটা রে ধরছি b। তাহলে 1 মানে 1 স্কয়ার মানে a স্কয়ার মাইনাস cos থিটা মানে cos থিটা স্কয়ার আছে মানে b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মানে 1 মাইনাস cos থিটা মানে b, মানে এটা সূত্র। সূত্রটা হচ্ছে এইটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b গুণ হচ্ছে কি a মাইনাস b, যেটা এটা এইটা হচ্ছে আমাদের সূত্র a মাইনাস b ইনটু a প্লাস b। আর উপরে আমাদের যেটা আছে এটা আমরা লিখছি a 1 প্লাস cos থিটা হোল স্কয়ার। তাহলে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার মানে আমরা কোনো কিছু যে স্কয়ার আকারে থাকে তাহলে এটারে দুইবার লিখতে পারি, যেমন a স্কয়ার ইকুয়াল টু লেখা যায়, যদি আমাদের a স্কয়ার থাকে তাহলে এটারে a গুণ লেখা যায় a গুণ a আকারে। যে কোনো সংখ্যার স্কয়ার মানে এই সংখ্যারে আমরা কয়বার লিখতে পারি, দুইবার লিখতে পারি। তাহলে এটা a ধরতে পারি, এটা b ইনটু হচ্ছে এটা a মাইনাস b।
তাহলে উপরেরটা আমরা লবকে আমরা কয়বার দিতে পারি, লবকে আমরা দুইবার লিখতে পারি, তাহলে 1 প্লাস cos থিটা ইনটু লিখতে পারি আবার 1 আবার প্লাস cos থিটা। এখন দেখো এখানে 1 প্লাস cos থিটা আছে, লবে 1 প্লাস cos থিটা, হরেও আছে 1 প্লাস cos থিটা, তাহলে এই 1 প্লাস cos থিটা এবং এই 1 প্লাস cos থিটা কি হয়ে যাবে, কাটা চলে যাবে। তাহলে থাকবে কি, তাহলে এই পাশ মুছে নিতেছে, তাহলে আমাদের কি থাকতেছে বলো, তাহলে এখন 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কাটা, তাহলে আমাদের নেক্সট লাইন হচ্ছে লবে থাকবে 1 প্লাস cos থিটা আর হরে থাকবে কি 1 মাইনাস cos থিটা। এতটুকু আসছে, মানে শুধু কটে কোসে নিয়ে রূপান্তর করছি, কিন্তু আমাদের আনসারে বলছে সি প্রমাণ করতে, সি সমান দিছে sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1, তার মানে আমাদের কোসে রাখলে হবে না, কিসে নিতে হবে, সেকে নিতে হবে। তাহলে যেহেতু রাইট হ্যান্ড সাইডে আমাদের সেক আছে, সো এই কোসকে আমরা কিসে রূপান্তর করব, সেকে রূপান্তর করব। তাহলে কোসকে সেকে কিভাবে রূপান্তর করা যায়, কোসের সূত্র হচ্ছে cos থিটা সমান হচ্ছে 1 বাই sec থিটা, cos থিটা সমান কি 1 বাই sec থিটা, cos থিটা সমান লেখা যায় 1 বাই sec থিটা, এটা ত্রিকোণমিতিক সূত্র, cos থিটা সমান 1 বাই sec থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস cos থিটার জায়গায় লেখা যায় 1 বাই sec থিটা, এখানে 1 মাইনাস cos থিটার জায়গায় আমরা লিখব 1 বাই sec থিটা। বুঝছো তো, cos থিটা মানে 1 বাই 1 ডিভাইডেড বাই sec থিটা, এটা মুখস্থ করো এখন আমার সাথে সাথে, cos থিটা সমান কি 1 বাই sec থিটা। তাহলে দেখো লবে sec থিটা আছে, এখানে 1 আছে, সো sec থিটা যাবে কি লসাগু। এখন এটার নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা sec থিটার ভাগ দিলে কি হয় sec থিটা ইনটু 1 গুণ করলে হয়ে যাবে বাবা আর কি sec থিটা, এইজন্য এখানে আসবে sec থিটা আর প্লাস হবে 1, কারণ এই sec থিটা দ্বারা এই হরে ভাগ দিলে থাকবে 1, 1 দ্বারা 1 রে গুণ করলে 1 ই আসে, দেন এই 1 আর এই sec থিটার লসাগু হচ্ছে sec থিটা, 1 আর sec থিটার লসাগু কি sec থিটা, দেন এই sec থিটা 1 এর নিচে মনে মনে কি আছে 1 আছে, 1 দ্বারা sec থিটারে ভাগ করলে sec থিটা থাকে, আর এই sec থিটা দ্বারা আবার 1 রে গুণ করলে কি হয় sec থিটাই হয়, এইজন্য sec থিটা। এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, এই sec থিটা দ্বারা sec থিটারে ভাগ করলে 1 থাকবে, 1 দ্বারা এই 1 রে গুণ করলে কি হবে 1 ই আসবে, তাইলে sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কি sec থিটা। আচ্ছা, তাইলে আমরা নিচের লাইনটা মুছে দেই, তাহলে পরবর্তীতে কি হবে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা পার্ট হয়েছে, তাহলে আমরা উপরের পার্ট এই ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ মেইন লাইন, তাহলে উপরের লব এই হরটা হচ্ছে হর, তাহলে লবকে আমরা যেভাবে আছে এইভাবে লিখবো sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কি sec থিটা, মানে এই পার্ট লিখছি এই দুই লাইন। তারপর এইটারে আমরা নিচে ভাগ হয়ে আছে, এইটা গুণ করে লিখবো, গুণ করে লেখার সিস্টেম হচ্ছে উল্টিয়ে লেখা, তাহলে উল্টিয়ে লেখার মিনস হচ্ছে হরটা হবে লব আর লবটা হবে কি হর, এই sec থিটা এখানে হবে sec থিটা মাইনাস কি 1, মানে এই লাইনটারে আমরা এখানে বসাইছি ডিরেক্ট, মানে এইটা, আর এই যেটা আছে এইটা আসছে এইখানে, এটা কিভাবে বসছে উল্টে বসছে, এটাই হচ্ছে আমাদের সিস্টেম। তারপরে এখানে দেখো sec থিটা আছে, লবে আছে sec থিটা, হরে sec থিটা, তাহলে sec থিটা কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি, থাকবে হচ্ছে হরে থাকবে sec থিটা প্লাস 1, লবে থাকবে sec থিটা প্লাস 1 আর হরে থাকবে sec থিটা মাইনাস 1, এটা থাকবে এখানে আর এটা থাকবে। তাহলে এটাই তো তোমারে প্রমাণ করতে বলছে, সি এটাই হচ্ছে সি এর ভ্যালু ইকুয়াল টু কি, সি ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। এবার প্রমাণ করতে বলছে, চলে আমরা প্রুফ। তাহলে আশা করি সবাই বুঝছো, দেখো তো ম্যাথটা বুঝো নাকি। তাহলে আমি আবার রিপিট করতেছি, ম্যাথটা আমাদের 7 নম্বর ম্যাথ দিছিল p ইকুয়াল টু cosec থিটা প্লাস cot থিটা এবং q ইকুয়াল টু cosec থিটা মাইনাস cot থিটা, c ইকুয়াল টু দিছে sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। প্রশ্ন বলছে প্রমাণ করতে আমাদের p স্কয়ার ইকুয়াল টু c। সো আমাদের উদ্দীপকে যেগুলো দিছে এগুলো আমরা ফার্স্টে লিখবো, দেওয়া আছে যেহেতু আমাদের p আর c এর মধ্যে সম্পর্ক দিছে, এইজন্য p আর c নিব, আমাদের q লেখার দরকার নাই, এই অঙ্কে q লেখা লাগবে না, আমাদের কোন নম্বর অঙ্কে তাহলে সেখানে লিখব। তাহলে এইজন্য আমরা লিখছি, দেওয়া আছে p সমান cosec থিটা প্লাস cot থিটা, উদ্দীপকে দেওয়া আছে c সমান sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলছে p স্কয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বলছে p স্কয়ার। তাহলে আমাদের উদ্দীপকে দিছে, দেওয়া আছে 7 নাম্বার বোর্ড ম্যাথ সিলেট বোর্ড 2024 এ আসছে, উদ্দীপকে দিছে p ইকুয়াল টু cosec থিটা প্লাস 1 cosec থিটা প্লাস cot থিটা, p
t ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা এবং c ইকুয়াল টু কোসেক থিটা প্লাস 1 ভাগ হচ্ছে সেক থিটা মাইনাস 1। তাহলে পি স্কয়ার বলছে লেফট হ্যান্ড সাইডে, সো পি স্কয়ার লেস সো কোসেক থিটা প্লাস কট থিটা হোল স্কয়ার আছে, এইজন্য এখানে হোল স্কয়ার দিস। দেন আমরা বলছি যে আমরা ডাইরেক্ট কোনো সূত্রে থাকলে আমরা ফর্মুলা বসাবো অথবা আমরা সাইন এবং কোসে রূপান্তর করব। এখানে ডাইরেক্ট সূত্রে বসতেছে না, এইজন্য আমরা সাইন আর কোসে রূপান্তর করছি। কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, কোসেক থিটা সমান 1/sin থিটা লিখছি, আর cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, cot থিটা সমান কি cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, এটা লিখছি। তারপরে sin থিটা লসাগু নিছি আমরা, এখানে sin থিটা আছে এখানে sin থিটা আছে, লসাগু নিছি। তাহলে এখানে sin থিটা আছে এই ভগ্নাংশ sin থিটা হর আছে, sin থিটা লসাগু নিছি, sin থিটা লসাগু নিলে এখানে আসবে 1 প্লাস আসবে এই cos থিটা 1 প্লাস cos থিটা। তারপরে আমাদের স্কয়ারটা লবে ভাগ করে দিছি, লবে বসাইছি 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, হরে বসাইছি sin থিটা হোল স্কয়ার। তাহলে এখানে এই 1 প্লাস cos থিটা হোল স্কয়ার যেভাবে আছে এইভাবে রেখে দিছি, sin থিটা হোল স্কয়ারে লেখা যায় জাস্ট sin স্কয়ার থিটা। তারপরে sin স্কয়ার থিটা সমান লেখা যায় আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই যে সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, অতএব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হলে শুধু sin স্কয়ার থিটা হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এইজন্য আমরা লিখছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। কেন লিখছি? কারণ উপরে যেহেতু আছে মানে 1 প্লাস cos থিটা, এইজন্য নিচে আমাদের সাইনটারে কি বানাইছি cos বানাইছি। তারপর দেখো এখানে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার আছে, মানে একটা সংখ্যার স্কয়ার আছে, মানে এই সংখ্যারে দুইবার লেখা যায়, এইজন্য আমরা লিখছি 1 প্লাস cos থিটা, আবার লিখছি 1 প্লাস cos থিটা। কেন লিখছি? কারণ আমরা জানি a স্কয়ার ইকুয়াল টু লেখা যায় a গুণ a, এইজন্য। নিচে আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে মনে মনে ধরতে পারি আমরা 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এইজন্য 1 প্লাস cos থিটা 1 মানে a প্লাস cos থিটা মানে b, 1 মাইনাস cos থিটা মানে a 1 আর মাইনাস হচ্ছে b মানে cos থিটা। তারপরে আমাদের 1 প্লাস cos থিটা লবে আছে, ঘরে আছে 1 প্লাস cos থিটা, দুইটা ক্যান্সেল, তাহলে আমাদের তাকে উপরে থাকে 1 প্লাস cos থিটা, নিচে থাকে 1 মাইনাস cos থিটা। কিন্তু আমাদের অঙ্কে প্রমাণ করতে বলছে sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1, সো আমাদের cos থিটাকে কিসে রূপান্তর করতে হবে? cos থেকে sec এ রূপান্তর করতে হবে। cos আর sec এর ফর্মুলা হচ্ছে cos থিটা সমান 1/sec থিটা, এইজন্য cos থিটার জায়গায় আমরা লিখছি 1/sec থিটা, নিচেরও cos থিটার জায়গায় লিখছি 1/sec থিটা। তারপরে এখানে sec থিটা লসাগু নিছি, sec থিটা লসাগু নিলে এখানে 1 এর সাথে sec থিটার ভাগ দিলে 1 দিয়ে sec থিটার ভাগ দিলে sec থিটা আসে, আর গুণ 1 মানে sec থিটা প্লাস আসে 1, নিচেও সেম কাহিনী sec থিটা মাইনাস 1 ডিভাইড বাই sec থিটা। তারপরে এখানে উপরের ভগ্নাংশ আমরা যেভাবে আছে এইভাবে, আর নিচের ভগ্নাংশটা আমরা উল্টে করে লিখছি, মানে sec থিটারে উপরে দিছি আর sec থিটা মাইনাস 1 টারে নিচে আনছি। তাহলে এখানে sec থিটা হরের লসাগু, হরের sec থিটা আর লবের sec থিটা দুইটা কাটা চলে গেছে, তাহলে থাকছে sec থিটা প্লাস 1 লবে, আর হরে আসছে sec থিটা মাইনাস 1। তাহলে এটাই আমাদের c এর ভ্যালু দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে c এর ভ্যালু, মানে হয়ে গেছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ম্যাথটা আমাদের শেষ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ, 2024 সালে আসছে, তো এসএসসি ব্যাচ 26 যারা আছে তোমাদেরও আসতে পারে, বা 27 যারা ক্লাস করতেছো তোমাদের ওই ম্যাথটা আসতে পারে। তাহলে এখন আমরা পরবর্তী ম্যাথটা করি। পরবর্তী ম্যাথটা হচ্ছে আমাদের, দেখি পরবর্তী কোন সালের ম্যাথ আছে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর ম্যাথটা আসতেছে, দাঁড়াও। তাহলে 8 নম্বর ম্যাথ আসছে দিনাজপুর বোর্ড 2024 সালে, বলছে x ইকুয়াল টু sec থিটা। আচ্ছা এই প্রশ্নটা মুছে ফেলি, তোমাদের তো তুলা শেষ হবে। তাহলে 7 নম্বর ম্যাথ সবাই বুঝছো, সিলেট বোর্ডের ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এখন আমরা 8 নম্বর ম্যাথ করব। তাহলে 8 নম্বর ম্যাথটা কি দিছে? প্রশ্ন পড়ো তো, উদ্দীপকে কি বলছে তোমাকে? উদ্দীপকে বলছে আমাদের x ইকুয়াল টু sec থিটা, y ইকুয়াল টু sin থিটা এবং a ইকুয়াল টু cos থিটা বলছে। খ নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে √x+1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু a/y প্লাস হচ্ছে 1/y। তার মানে একটা বড় রাশি দিছে, তাহলে আমাদের ফার্স্টে লেখা লাগবে উদ্দীপকে কি দেওয়া আছে, তারপর ম্যাথটা করতে হবে। দিনাজপুর বোর্ড মানে √x+1, x এর ভ্যালু কত? sec থিটা, মানে √sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1, এটা সমান প্রমাণ করতে হবে a/y প্লাস 1/y। তাহলে এখন আমরা 8 নাম্বার ম্যাথ করব, টাইপ 4 এর 8 নাম্বার, দিনাজপুর বোর্ড 2024 দেওয়া আছে। দেওয়া আছে x ইকুয়াল টু sec থিটা, y ইকুয়াল টু sin থিটা এবং a ইকুয়াল টু আবার বলছে কি cos থিটা। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে।
অতএব লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা LHS। LHS এ কি দিছে রুট ওভার এক্স প্লাস ওয়ান, রুট ওভার দিব আমরা এক্স প্লাস ওয়ান ভাগ হচ্ছে এক্স মাইনাস ওয়ান সমান লিখবো আমরা। তাহলে রুটের রুট দিব আমরা, তাহলে x এর মান কত একটু আগে আমরা লিখছি উদ্দীপকে দেওয়া আছে x ইকুয়াল টু কি sec থিটা। সো x এর জায়গায় আমরা কি বসাইবো sec থিটা বসাইবো। তাহলে sec থিটা প্লাস বসাবো 1, আবার x এর জায়গায় বসাবো কি sec থিটা মাইনাস বসাবো 1, কারণ উদ্দীপকে দিছে x ইকুয়াল টু sec থিটা। তারপরে আমরা কি করব, তারপরে আমরা ট্রিক্স অ্যাপ্লাই করব। আমরা বলছিলাম যে ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক করতে হলে আমাদের দুইটা ট্রিক্স কাজে লাগাতে হবে, একটা হচ্ছে ডিরেক্ট কোণ সূত্রে পড়ে কিনা, আর 2 নম্বর সূত্রটা হচ্ছে সাইন এবং কোসের রূপান্তর করা। যেহেতু এখানে আমাদের sec থিটা প্লাস 1 আছে, আমাদের ডিরেক্ট সূত্রগুলা কি, ডিরেক্ট সূত্রগুলা সবগুলা কি আছে স্কয়ার আকারে আছে। সো এখানে তো আমাদের স্কয়ার আকারে নাই, সো আমাদের কিসের রূপান্তর করতে হবে সাইন এবং কোসের রূপান্তর করতে হবে। তাইলে আমাদের মনে রাখতে হবে আমাদের sec থিটা সমান হচ্ছে 1 বাই sin থিটা, সরি sec থিটা সমান হচ্ছে 1 বাই cos থিটা। মনে রাখতে হবে sec থিটা সমান কি, sec থিটা সমান হচ্ছে 1 বাই cos থিটা। আগের অঙ্কেতে আমরা করছি sec থিটা সমান 1 বাই cos থিটা। সো এখানে আমরা sec থিটা জায়গায় বসাইবো 1 বাই cos থিটা বসাবো। তাহলে এখানে সমান দিব আমরা রুট ওভার দিব, sec থিটা জায়গায় কি বসাবো 1 বাই cos থিটা। কেন বসাবো বুঝছো তো, কারণ আমাদের ট্রিক্স হচ্ছে ডাইরেক্ট সূত্রে রূপান্তর করা অথবা sin এবং cos এর রূপান্তর করা। তাহলে sec থিটা সমান আমরা জানি 1 বাই cos থিটা প্লাস 1, আবার sec থিটা জায়গায় বসাবো 1 বাই cos থিটা মাইনাস বসাবো 1। তাহলে সাইডে দিয়ে সূত্র লিখে রাখতে পারো যে sec থিটা সমান 1 বাই cos থিটা, sec থিটা সমান কি 1 বাই cos থিটা। এখন নেক্সট টার্গেট কি, এখন দেখো এখানে একটা ভগ্নাংশ কিন্তু এখানে একটা নরমাল সংখ্যা, এখানে ভগ্নাংশ এখানে নরমাল সংখ্যা। তাহলে এরকম যদি থাকে ভগ্নাংশ নরমাল সংখ্যা, আমরা কাজ করব হচ্ছে আমাদের কাজটা হচ্ছে আমাদের কি করা, আমরা কাজ করব লসাগু নিতে। কি নিতে, লসাগু নিতে। তাহলে আমরা কিভাবে লসাগু নিব, তাহলে লসাগু নিব এখানে লিখবো cos থিটা, এখানে আসবে কি 1 প্লাস আসবে কি cos থিটা। লসাগু কিভাবে নিব, এখানে cos থিটা আছে, এখানে নিচে মনে মনে কি আছে, এখানে নিচে তুমি মনে মনে 1 ধরে নিলা, 1 এর নিচে মনে মনে কি ধরে নিলা 1। তাহলে cos থিটা আর 1 এ গুণ করলে cos থিটা লসাগু, এই cos থিটা দ্বারা এই cos থিটা দ্বারা এই cos থিটারে ভাগ করলে 1, এইজন্য 1 গুণ 1 আসছে 1। আবার এখানে আছে মনে মনে 1 দ্বারা cos থিটারে ভাগ দিলে কি আসে cos থিটা, cos থিটা দ্বারা 1 রে গুণ করলে cos থিটাই আসে। ডিভাইডেড বাই হবে, নিচে আমরা বসাইবো কি সেম কাহিনী, নিচে আমাদের লসাগু যাবে 1 আর cos থিটা লসাগু হবে cos থিটা, উপরে আসবে 1 মাইনাস আসবে কি মাইনাস আসবে cos থিটা। তাইলে দেখো এখন আমাদের 4টা পার্ট হয়ে গেছে, একটা ভগ্নাংশ 2টা পার্ট হয়ে গেছে, উপরে একটা ভগ্নাংশ হইছে আবার নিচে একটা ভগ্নাংশ। এইজন্য আমরা কি করব, এইটা থেকে আমরা সিঙ্গেল ভগ্নাংশ বানাবো। এইজন্য সিঙ্গেল ভগ্নাংশ বানাতে হলে যে লবের পার্টটা আছে এটা যেভাবে আছে এইভাবে বসায় দেব। তাহলে লবে আছে 1 প্লাস cos থিটা, নিচে আছে কি cos থিটা, তারপরে গুণ দিব, গুণ দিয়ে এটা উল্টে যাবে, cos থিটা যাবে উপরে, নিচে আসবে 1 মাইনাস cos থিটা। এটাই হচ্ছে সূত্র, মানে ফর্মুলা হচ্ছে আমরা 4টা পার্ট থাকলে উপরের পার্ট উপরের 2 পার্ট যেভাবে আছে এইভাবে গুণ দিব, নিচের পার্টটা কি হয়ে যাবে উল্টে যাবে, নিচের পার্টটা গুণ হয়ে কি হয়ে যায় উল্টে হয়ে যায়। তাইলে এখানে আমরা কি করতে পারি এখন, তাইলে এখন আমাদের দেখো এখানে cos থিটা আছে, এখানে cos থিটা আছে, তাহলে cos থিটা কি হয়ে যাবে কাটা চলে যাবে। তাইলে এই cos থিটা কাটা চলে যাবে। তখন আমাদের হয়ে যাবে কি 1 প্লাস cos থিটা লবে থাকবে আর হরে হয়ে যাবে 1 মাইনাস cos থিটা। লবে হবে 1 প্লাস cos থিটা, হরে আসবে 1 মাইনাস cos থিটা। তাহলে এখন আমরা পরবর্তীতে কি করতে পারি, এখানে আছে √1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা, কিন্তু আমাদের আনসারে বলছে আমরা প্রমাণ করতে হবে a বাই y 1 বাই y। a বাই y মানে কি, a মানে cos থিটা, y মানে হচ্ছে sin থিটা। তাহলে a বাই sin থিটা আর নিচে আসছে 1 বাই y মানে sin থিটা, 1 বাই sin থিটা, কিন্তু আমাদের তো cos থিটা আসছে sin থিটা নাই। তাহলে cos থিটা থেকে আমরা sin থিটাতে কিভাবে আনবো, তাহলে আনার ট্রিক্সটা হচ্ছে আমরা এইরকম যখনই পাইবো এইটা, তখন আমরা যদি আমাদের √ওভার আকারে দেখে দুইটা সংখ্যা একটা মাইনাস আকারে একটা প্লাস আকারে থাকে, তখন আমরা তার অনুবন্ধী দ্বারা কি করব গুণ করব। ট্রিক্স হচ্ছে কি দ্বারা গুণ করব, এখানে ট্রিক্সটা হচ্ছে অনুবন্ধী দ্বারা গুণ করব।
আচ্ছা ট্রিক্স এইখানে না, পরের লাইনে লিখি আমরা। এটা আমরা আগে লিখে ফেলি, তারপরে ট্রিক্স দিতেছি তোমাদেরকে। তাহলে এখানে লিখবো আমরা 1 প্লাস cos থিটা, নিচে আসছে কত 1 মাইনাস cos থিটা। এখন আমরা যে হর আছে, হরের যে সংখ্যা আছে এই সংখ্যার অনুবন্ধী দ্বারা গুণ করবো। তাহলে এই সংখ্যার অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস cos থিটা সংখ্যা, আর তার অনুবন্ধী হবে 1 প্লাস cos থিটা। এটা দ্বারা হরেও গুণ করব, এটা দ্বারা আমরা লবেও কি করব, গুণ করব 1 প্লাস cos থিটা দ্বারা। বুঝছো কাহিনী? তাহলে এটা আমাদের ট্রিক্স লিখে দিতেছে তোমাদের। এখানে ট্রিক্সটা কি হচ্ছে, এখানে আমাদের ট্রিক্সটা হচ্ছে এইরকম যদি থাকে আমাদের রুট ওভারের ভিতরে একটা 1 প্লাস সামথিং, নিচে থাকে 1 মাইনাস সামথিং, মানে যে কোনো কিছু প্লাস মাইনাস আকারে থাকে রুটের ভিতরে, তখন আমাদের ট্রিক্সটা হচ্ছে আমাদের হরের অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করা। হরের অনুবন্ধী সংখ্যা বা রাশি দ্বারা গুণ করা। রাশি দ্বারা কাকে গুণ করা? রাশি দ্বারা লব ও হরকে গুণ করা। লব ও হরকে গুণ করা। লব ও হরকে গুণ করা, এটা হচ্ছে আমাদের ট্রিক্স। তাহলে আমাদের ট্রিক্সটা কি বলছি তোমাদেরকে? ট্রিক্সটা হচ্ছে এখানে 1 প্লাস cos থিটা আছে, 1 মাইনাস cos থিটা আছে, আমাদের সাইনে নিতে হবে। তো সাইনে নেওয়ার জন্য আমাদের যে হর আছে, হরে আছে 1 মাইনাস cos থিটা ছিল, এই 1 মাইনাস cos থিটার অনুবন্ধী রাশি দ্বারা 1 মাইনাস cos থিটা মানে মাইনাস থাকলে প্লাস। দুইটা সংখ্যা ছিল, দুইটা সংখ্যার যেখানে মাইনাস আছে এই মাইনাসের দ্বিতীয় সংখ্যার সামনে মাইনাস থাকলে এখানে প্লাস বসাইব, প্লাস থাকলে এখানে মাইনাস বসাইব, আর কিছু না। এই সংখ্যা দ্বারা অনুবন্ধী সংখ্যা দ্বারা হরেও গুণ দিব, লবেও গুণ দিব। তাহলে আমাদের কি হয়, তাহলে দেখো কি হইতাছে। পরের লাইনে আমরা এখানে রুট ওভার আছে, সো রুট ওভার দিব। এখানে আছে 1 প্লাস cos থিটা, এখানে আছে 1 প্লাস cos থিটা, মানে 1 প্লাস cos থিটা দুইবার আছে। একটা সংখ্যা দুইবার থাকলে আমরা সেটারে আমরা হোল স্কয়ার আকারে লিখতে পারি। এইজন্য 1 প্লাস cos থিটা হোল স্কয়ার একবারে লিখে ফেললাম। ডিভাইডেড বাই আছে, এইটা ধরো, এটা একটা সূত্রে পড়তেছে। কোন সূত্রে বলো তো? এটারে 1 রে মনে মনে ধরতে পারো a, মাইনাস আছে কি b, গুণ আছে দেখো a প্লাস কি b। তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b মানে কি? সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। a স্কয়ার মাইনাস কি হচ্ছে b স্কয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে 1, সো আমরা 1 স্কয়ার মানে 1 মাইনাস b স্কয়ার মানে কি b আছে কি cos, সো cosটা হচ্ছে b, সো cos স্কয়ার মানে কি b স্কয়ার। তাহলে এখানে আছে a মাইনাস b মানে 1 মাইনাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা মানে a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, 1 এর স্কয়ার করলে 1 ই হবে, মাইনাস cos স্কয়ার মানে cos স্কয়ার থিটা। এখন আমাদের দেখো এখানে রুট আছে, সো আমরা কি করব, এখন আমরা এখানে রুট দিলাম, এখানে লিখতে পারি 1 প্লাস cos থিটা হোল স্কয়ার। নিচে আছে দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই দেখো আমরা সূত্র পড়ছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। তাইলে আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান লেখা যায় কি sin স্কয়ার থিটা। এখানে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে আমাদের আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 আছে এই পাশে, মাইনাস cos স্কয়ার থিটা সমান হয়ে যাবে কি sin স্কয়ার থিটা। তাহলে আমাদের সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা অরিজিনাল সূত্র। এই সূত্র থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি sin স্কয়ার থিটা। এইজন্য আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটার জায়গায় কি লিখব, sin স্কয়ার থিটা লিখব। তাহলে দেখো এখানে রুট আছে, তাহলে এখন আমাদের এই রুটটা হচ্ছে লব হর দুইটার উপর একসাথে রুট আছে, তো আমরা আলাদা করে দিতে পারি। তাহলে আলাদা করে লবের উপর দিতে পারি রুট 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, হরের উপর আলাদা রুট দিতে পারি sin থিটা sin স্কয়ার থিটা। তাহলে কি হয়, তাহলে দেখো এই স্কয়ার আর রুটে কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। আমরা জানি স্কয়ার আর রুট তাহলে দুইটা কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। তাহলে লবে লিখতে পারি জাস্ট 1 প্লাস cos থিটা, হরে লিখতে পারি সেম স্কয়ার আর রুটে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট লেখা যায় কি sin থিটা। তাহলে পরবর্তী লাইন কি লেখা যায়, এখানে দুইটা পার্ট 1 প্লাস cos থিটা আর হরে আছে জাস্ট sin থিটা, সো আমরা দুইটা ভগ্নাংশ লিখতে পারি। একটা লিখতে পারি 1 বাই sin থিটা প্লাস দিতে পারি cos থিটা বাই sin থিটা। বুঝছো কাহিনী? এটা দুইটা পার্ট দিয়ে ভেঙে দিছি, প্লাস আছে এইজন্য মাঝখানে প্লাস 1 লিখছি, এখানে sin থিটা আছে আমাদের, নিচে sin থিটা বসাইছি, এটার নিচে আমাদের sin থিটা বসাইছি, উপরে আছে কি cos থিটা। এখন দেখো 1 তো আমাদের কি 1 sin থিটা, এই যে sin থিটা সমান কি দিছে, উদ্দীপকে দিছে sin থিটা ইকুয়াল টু y দিছে, সো sin থিটার জায়গায় আমরা কি লিখতে পারি y প্লাস cos থিটা আছে, cos থিটা সমান কি দেওয়া a দেওয়া, তাহলে cos থিটা সমান কি লিখবো a, আবার sin থিটা সমান কি y। তাহলে এটাই তোমার বলছে
যে 1/y আসছে a/y, এইটাই দেখো 1/y প্লাস হচ্ছে a/y ইকুয়াল টু আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। সো আমরা লিখবো কি প্রুফ। তাহলে ম্যাথটা সবাই তুলো, আমি আবার রিপিট করতেছি। তাহলে দেখো কোশ্চেন 8, এটা আসছে আমাদের কোথায়, দিনাজপুর বোর্ড 2024-এ। কোশ্চেন হচ্ছে x ইকুয়াল টু sec থিটা, y ইকুয়াল টু sin থিটা, এবং বলছে a ইকুয়াল টু cos থিটা। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে রুট ওভার x প্লাস a ডিভাইড বাই x মাইনাস 1 ইকুয়াল টু a/y প্লাস 1/y। তাইলে কোশ্চেন 8 এর আমরা ফার্স্টে দেখবো যে দেওয়া আছে কি, আমরা লিখবো x ইকুয়াল টু sec থিটা, y ইকুয়াল টু sin থিটা এবং a ইকুয়াল টু দিছে cos থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের দিছে রুট ওভার x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। তাহলে আমরা রুট ওভার x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, x এর ভ্যালু লিখলাম রুট ওভার sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। তারপরে আমরা সেকটাকে আমরা কিসে রূপান্তর করব, cos-এ, কারণ আমরা ট্রিক্সে বলছে যে sin আর cos-এ কি করতে হবে, রূপান্তর করতে হবে, যে কোনো অনুপাত তাও sin cos-এ রূপান্তর। তাহলে সেকটা লিখবো 1/cos প্লাস 1, আবার sec 1/cos মাইনাস 1। দেন এই cos থিটার 1 এর লসাগু cos থিটা, তাহলে এখানে আসে 1 প্লাস cos থিটা, cos থিটার 1 এর লসাগু cos থিটা, 1 মাইনাস আসছে cos থিটা। তারপরে এই পার্টটা আমরা এখানে বসাইছি, আর নিচের পার্ট যেটা আছে এটারে উল্টিয়ে বসাইছি, cos থিটা উপরে বসে আর 1 মাইনাস cos থিটা নিচে আসছে। তারপর এই cos থিটা উপরের লবের cos থিটা কাটা, তাহলে 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। এখন আমাদের এখানে আসে 1 প্লাস cos থিটা আর 1 মাইনাস cos থিটা, কিন্তু আনসারে আমাদের আসার কথা sin থিটা আসার কথা আর cos থিটা। সো sin থিটা আর cos থিটা নিতে হলে আমাদের এইরকম পার্ট আসে, যে আমাদের ট্রিক্সটা হচ্ছে হরের অনুবন্ধী রাশি দ্বারা কি করব, লব ও হরকে গুণ করব। তাহলে হর হচ্ছে 1 মাইনাস cos থিটা, তার অনুবন্ধী মানে হচ্ছে এই মাইনাসের জায়গায় একটা প্লাস আসে, নতুন একটা রাশি লিখব। যেহেতু 1 মাইনাস cos থিটা, তাহলে তার অনুবন্ধী হবে 1 প্লাস cos থিটা। এখন যদি শুধু হরের গুণ দেই তাহলে আমাদের মান কি হয়ে যাবে, বদলে যাবে। এইজন্য হরকেও গুণ দিছি, লবকেও গুণ দিছি। লবকে গুণ দিলে দেখো এখানে 1 প্লাস cos থিটা, এখানে 1 প্লাস cos থিটা, তাহলে দুইটা আছে সেম জিনিস, এইজন্য স্কয়ার। আর এখানে a মাইনাস b, a প্লাস b, এইজন্য স্কয়ার মাইনাস স্কয়ার মানে a স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা। তারপরে এখানে আমরা এখানে cos আছে, বাট এখানে আছে কি cos আছে, আর এখানে আছে যেহেতু সাইনে নিতে হবে, এইজন্য এই 1 মাইনাস cos স্কয়ার থিটা আমরা ডাইরেক্ট সূত্র জানি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান 1। সো 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা, এখানে sin স্কয়ার লিখছি। তারপর রুট আমার লব হরে আলাদা একসাথে ছিল, আমরা আলাদা করে দিছি। তাহলে এখানে স্কয়ার আর রুটে কি কাটা চলে যায়, এইজন্য জাস্ট 1 প্লাস cos থিটা, এখানেও রুট আর স্কয়ারে কাটা জাস্ট sin থিটা। তারপরে এই 1 বাই sin থিটা আলাদা লিখছি, প্লাস লিখছি cos থিটা বাই sin থিটা। sin থিটার মান 1 বসাই দিছি, cos থিটার মান a বসাই দিছি, sin থিটার মান y বসাই দিছি। তাইলে আমাদের কি পেয়ে গেছি, আনসার পেয়ে গেছি 1/y প্লাস a/y ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের কি করছে, প্রমাণ করতে বলছে। তাইলে প্রমাণিত হয়ে গেছে। ম্যাথটা সবাই বুঝছো আশা করি। তাইলে এই ম্যাথ যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ হচ্ছে 9 নম্বর ম্যাথ। 9 নম্বর ম্যাথটা কোথায় আসছে দেখি আমরা, তারপর আমরা 9 নম্বর ম্যাথে যাব। তাহলে একটু ওয়েট। তাহলে 9 নম্বর ম্যাথটা আসছে ময়মনসিংহ বোর্ড 2024-এ। তাহলে আমরা এই ম্যাথটা মুছি, তোমরা দেখো কোশ্চেনটা একটু পড়ো। নয় নম্বর ম্যাথে আমাদের কি বলছে, ময়মনসিংহ বোর্ড 2024-এ আসছে। দুইটা, এক নম্বর উদ্দীপক দিছে p ইকুয়াল টু 2 মাইনাস sin স্কয়ার থিটা এবং q ইকুয়াল টু 2 প্লাস sin স্কয়ার থিটা, আর ইকুয়াল টু দিছে cosec থিটা। বলছে প্রমাণ করতে 1/p প্লাস 1/q ইকুয়াল টু 1। 1/p মানে হচ্ছে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা, 1/q মানে 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি প্রমাণ করতে বলছে 1। তাহলে আমাদের দেওয়া আছে p আর q নিয়ে কাজ করা লাগবে, r নিয়ে আমাদের এখানে কোনো কি নাই, কাজ নাই। তাহলে দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে কি ভাইয়া, দেওয়া আছে আমাদের p ইকুয়াল টু 2 মাইনাস sin স্কয়ার থিটা এবং q ইকুয়াল টু আমাদের বলছে 2 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড বলছে 1/p প্লাস 1/q, আর দিছে, আর লিখবো না। কেন লিখবো না, কারণ আমাদের যে প্রমাণ করতে বলছে এখানে 1/p প্লাস 1/q আছে, আর নাই। এই জন্য আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু LHS ইকুয়াল টু কি 1/p প্লাস আছে 1/q সমান দিব। এখন p এর ভ্যালু বসাই দিব, তাহলে 1 আছে
উপরে 1, পি মানে হচ্ছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস কি বসাইবো সাইন স্কয়ার থিটা বসাইবো প্লাস কিউর ভ্যালু হচ্ছে কি 1 আছে উপরে, আর কিউর ভ্যালু হচ্ছে 2 প্লাস tan স্কয়ার থিটা, 2 প্লাস tan স্কয়ার থিটা বসাই দিল। নেক্সটে কি করব, এখানে আমরা 1 বাই কি বসাই দিব, 1 বাই এটা যেভাবে আছে এইভাবে বসাই দিব, 1 বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বসাই দিল প্লাস আছে। আমরা বলছিলাম যে ট্রিক্সটা হচ্ছে ডাইরেক্ট কোনো সূত্রে পড়ে নাকি চেক করা, 2 নম্বর হচ্ছে সাইন থিটা এবং কস থিটা এর রূপান্তর করা। যেহেতু আমাদের ডাইরেক্ট সূত্র এখানে পড়তেছে না, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা ডাইরেক্ট সূত্রে কোনো সূত্র নাই, এই জন্য এটা রেখে দিছি। যেহেতু সাইনে আছে এই জন্য রূপান্তর করার দরকার নাই, কারণ সাইন কসে রূপান্তর করা আমাদের সূত্র শর্ত, কিন্তু অতটা অলরেডি সাইন আছে, তাহলে আবার রূপান্তর কেন করব, এই জন্য আমরা এটা রূপান্তরের দরকার নাই। কিন্তু এখানে 10 আছে, সো 10 আমরা কি করব সাইন কসে রূপান্তর করব, এই জন্য 2 লিখবো প্লাস tan থিটা সমান আমরা কি জানি কোন সূত্র, tan থিটা হচ্ছে sin থিটা বাই কি cos থিটা, tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই হচ্ছে cos থিটা। tan থিটার সূত্র হচ্ছে কি sin থিটা ডিভাইডেড বাই কি cos থিটা, tan থিটা হচ্ছে sin থিটা বা cos থিটা। সো আমরা tan স্কয়ার থিটা আছে, সো আমরা লিখব কি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। শুধু tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, কিন্তু tan এর উপর যেহেতু স্কয়ার, এইজন্য sin এর উপরে স্কয়ার হবে, cos এর উপরে কি হবে স্কয়ার, এইজন্য tan স্কয়ার থিটা সমান হবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। আশা করি বুঝছো এখন কি কাজ, এই পার্টে আমাদের কোনো কাজ নাই, আমরা 1 ডিভাইডেড বাই 2 মাইনাস দেব কি sin স্কয়ার থিটা, কিন্তু এখানে আমরা প্লাস দিব। এখানে যেহেতু আমাদের কি চলে আসে দুইটা সংখ্যা একটা ভগ্নাংশ চলে আসে, তাহলে আমরা কাজ হচ্ছে লসাগু নেওয়া। লসাগু এখানে কি লসাগু নেওয়া যায়, cos স্কয়ার থিটার লসাগু নেওয়া যায়, তাহলে cos স্কয়ার থিটা আমরা কি করতে পারি লসাগু নিতে পারি। এখানে 2 আছে, 2 দ্বারা cos স্কয়ার থিটারে 2 এর নিচে মানে কি আছে 1, 1 দ্বারা cos স্কয়ার থিটারে ভাগ করলে কি থাকবে cos স্কয়ার থিটা থাকবে। এই cos স্কয়ার থিটা দ্বারা আবার 2 রে গুণ করলে আসবে কি 2, এজন্য 2 cos স্কয়ার থিটা প্লাস আসবে cos স্কয়ার থিটা দ্বারা cos স্কয়ার থিটারে ভাগ করলে 1 আসে, 1 দ্বারা sin স্কয়ার থিটারে গুণ করলে কি হবে sin স্কয়ার থিটা আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের লসাগু নেওয়ার কাজ শেষ। তারপরে কি করব, তারপরে আমাদের কাজ আছে এখানে দেখো একটা ভগ্নাংশ লব হর, কিন্তু এখানে লব হর নাই, 3টা পার্ট চলে আসছে। সো 3টা থেকে আমাদেরকে 2টা রূপান্তর করতে হবে। তো 2টা রূপান্তর করার সিস্টেম কি, এটা আমরা যেভাবে সেইভাবে রেখে দিলাম, আর এটা রূপান্তর করতে 1 বাই কিছু যদি থাকে তখন ভগ্নাংশটা আমাদের কি করতে হবে, 1 বাই ভগ্নাংশ আছে, তখন এই ভগ্নাংশটাকে আমাদের কি করতে হবে, ভগ্নাংশটাকে আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার সিস্টেম হচ্ছে 1 বাই আছে, তখন আমাদের ভগ্নাংশটা কি হয়ে যাবে উল্টে যাবে, মানে এই যে হর আছে হরটা হয়ে যাবে লব, মানে cos স্কয়ার থিটা হর আছে হয়ে যাবে কি লব, আর 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হয়ে যাবে কি হরে চলে যাবে 1 বাই সামথিং। তাহলে আমাদের সিস্টেম হচ্ছে এভাবে যদি ভগ্নাংশ থাকে 1 বাই a বা কি b, তখন আমাদের आंसर হয় কি b বাই a। হরটা চলে একবারে নিচের হরটা উপরে লব হয়ে যায়, আর এখানের লবটা হয়ে যায় হর, এটাই সিস্টেম। তারপর আমাদের কাজ কি, এখন আমরা কি করব, এখন আমরা ট্রাই করব আমরা কি করা যায় নাকি লসাগু নেওয়া যায় নাকি। এখন আমরা ট্রাই করব যে লসাগু নেওয়া যায় নাকি, কিন্তু এখন দেখো লসাগু যদি নেই, এখানে আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা, এখানে আছে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এখানে দুইটা কি নাই মিল নাই, এইজন্য লসাগু নিলে অনেক লম্বা হয়ে যায়। এইজন্য আমরা যাতে শর্ট হয় এইজন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। ট্রিক্সটা কি, এখানে আছে sin স্কয়ার, এখানেও আছে sin স্কয়ার, বাট এটা আছে কি cos স্কয়ার। সো আমরা ট্রাই করব এই cos স্কয়ারে কি করা sin এ রূপান্তর করা, তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে। তাহলে এখন আমরা cos স্কয়ারকে কিভাবে sin এ রূপান্তর করব, এখানে আছে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এখানে লিখবো আমরা, এখানে আছে cos স্কয়ার লবে আছে cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা 2 এর জায়গায় 2 cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কি sin স্কয়ার থিটা। তাহলে এই cos স্কয়ার থিটার জায়গায় আমরা লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস লিখবো আমরা কি sin স্কয়ার থিটা। তাহলে এখন পরবর্তীতে কি কাজ করা যায়, এখন এই 2 দ্বারা এটারে কি করে দিব গুণ করে দিব। তাহলে এখানে আমরা যেভাবে আছে এইভাবে 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস উপরে লিখবো আমাদের হরে আছে cos স্কয়ার
থিটা, নিচে 2 × 1 মানে 2, -2 × sin স্কয়ার থিটা মানে 2 sin স্কয়ার থিটা, প্লাস আবার আছে কি sin স্কয়ার থিটা। তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমাদের নেক্সট লাইনে যেতে হবে। নেক্সটে আমাদের কি কাজ করব, নেক্সটে আমাদের এখানে যেতে হবে। এখানে লিখবো আমরা এই পার্ট যেভাবে আছে এইভাবে 1/sin 2 মাইনাস sin স্কয়ার থিটা, প্লাস উপরে আছে কি cos স্কয়ার থিটা, আর হরে আছে কি 2 - 2 sin স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার। এখানে দেখো sin স্কয়ার থিটা -2 sin স্কয়ার থিটা, তাহলে -2 থেকে +1 বিয়োগ করলে কি হয়ে যাবে, এই 2 এখানে আছে দুইটা sin স্কয়ার থিটা, আর এখানে আছে কয়টা, একটা sin স্কয়ার থিটা। বড় কোনটা, দুইটা, তাহলে 2 থেকে 1 গেলেই কি থাকবে 1, মানে একটা sin স্কয়ার থিটা থাকবে, কিন্তু বড়টার আগে মাইনাস আছে, সো হয়ে যাবে কি sin স্কয়ার থিটা। বুঝছো কাহিনী, দুইটা sin স্কয়ার থিটা প্লাস একটা sin স্কয়ার থিটা, তো দুইটা থেকে একটা গেলে একটা থাকে, কিন্তু বড় কোনটা, বড় সংখ্যা হচ্ছে 2, 2 এর আগে মাইনাস আছে, এইজন্য এখানে হবে কি মাইনাস। তাইলে দেখো এখানে আছে 2 - sin স্কয়ার থিটা, এখানে আছে 2 - sin স্কয়ার থিটা, তাহলে 2 - sin স্কয়ার থিটা আমাদের লসাগু। উপরে থাকবে কত 1, প্লাস থাকবে কি cos স্কয়ার থিটা, 1 মাইনাস কি থাকবে cos স্কয়ার থিটা থাকবে। তাইলে এখন আমরা পরবর্তীতে কি করতে পারি, পরবর্তীতে আমাদের কাজটা হচ্ছে আমাদের আনসারে দেখো আমাদের বলছে 1/p প্লাস হচ্ছে 1/q ইকুয়াল টু আমাদের কি প্রমাণ করতে, 1 প্রমাণ করতে বলছে। তাহলে এটা ইকুয়াল টু আমাদের কি আসতে হবে 1, কিন্তু আমাদের এখানে 1 আসে না। তাহলে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা কি, এখানে দেখো 2 মাইনাস আছে sin স্কয়ার থিটা, আর এখানে আছে 1 - cos স্কয়ার থিটা। 1 - cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়, 1 - cos স্কয়ার থিটা সমান লেখা যায় sin স্কয়ার থিটা। 1 - cos স্কয়ার থিটা সমান লেখা যায় আমাদের, তাইলে এখন আমরা 1 - cos স্কয়ার থিটা, তাইলে 1 - cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার লেখা যায়, বাট এখানে দেখো এখানে প্লাস ছিল, আমরা এখানে কি লিখে ফেলছি মাইনাস, সো প্লাসের জায়গায় মাইনাস দিলে তো হবে না, এখানে কি হতে হবে প্লাস দিতে হবে। তাহলে এখানে হবে 1 + cos স্কয়ার থিটা, তাহলে 1 + cos স্কয়ার থিটার কোনো সূত্র নাই, তাহলে এখানে আমরা 2 - sin স্কয়ার থিটা লিখছি। আর এখানে দেখো আমরা কাজ করব কি, এখানে আছে 1 আছে, 1 এর জায়গায় আমরা কি লিখবো 1 প্লাস cos স্কয়ার থিটা সমান লেখা যায়, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে cos স্কয়ার থিটা সমান কি হবে 1 - sin স্কয়ার থিটা, তাহলে এই cos স্কয়ার থিটার জায়গায় লিখবো আমরা 1 - sin স্কয়ার থিটা সমান, দেখো এখানে 1 + 1 সমান কি 2, মাইনাস আছে কি sin স্কয়ার থিটা, এখানে 2 আছে 2 মাইনাস আছে sin স্কয়ার থিটা, তাহলে এখানে উপরেও 2 - sin স্কয়ার থিটা, নিচেও আসে 2 - sin স্কয়ার থিটা, তাহলে দুইটা কি হয়ে যাবে কাটা চলে যাবে, কাটা গিয়ে কি চলে আসবে 1। এই 1টাই আমাদের কি বলছে প্রমাণ করতে বলছে, বা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তো আমাদের কি প্রমাণিত। তাহলে দেখো ম্যাথটা সবাই, আমি আবার রিপিট করতেছি। কোশ্চেন নাম্বার 9 বলছিল আমাদের p = 2 - sin স্কয়ার থিটা, q = 2 + tan স্কয়ার থিটা, আর দিছে cosec থিটা। প্রমাণ করতে বলছে 1/p + 1/q = r। সো আমাদের p এর ভ্যালু লিখছি, q এর ভ্যালু লিখছি উদ্দীপক থেকে, লেফট হ্যান্ড সাইড 1/p + 1/q, p এর ভ্যালু বসাইছি 2 - sin স্কয়ার থিটা, q এর ভ্যালু বসাইছি 2 + tan স্কয়ার থিটা। দেন আমরা বলছি যে কোনো ট্রিক্সটা হচ্ছে ডাইরেক্ট কোনো সূত্রে ফেলা, অথবা sin থিটা অথবা cos এ রূপান্তর করা। যেহেতু এটা sin এ আছে, সো এটা sin রূপান্তর করা লাগবে না, ডাইরেক্ট বসাই দিয়েছে। tan এ আছে, এইজন্য tan থেকে আমরা কিসে রূপান্তর করেছি sin cos এ। tan থিটা সমান জানি sin থিটা বাই cos থিটা, তবে tan স্কয়ার থিটা সমান হবে tan এর উপর স্কয়ার আছে, sin স্কয়ার বাই cos স্কয়ার থিটা। তারপরে এই লাইনে আমাদের কি, এই লাইন যেভাবে আছে ওইভাবে বসাই দিয়েছি, এখানে লসাগু নিয়েছি 2 এর নিচে মানে 1 আছে, তাহলে 1 আর cos স্কয়ার থিটার লসাগু হচ্ছে cos স্কয়ার থিটা, আর এখানে উপরে আসবে কি 2 cos স্কয়ার থিটা প্লাস 1। তারপরে এই পার্টটা আমরা উল্টাই দিয়েছি, যেহেতু 1/something কোনো কিছু থাকলে তখন এই ভগ্নাংশটা উঠে যায়, উপরের নিচের পার্টটা উপরে যায় আর উপরের পার্টটা নিচে আসে। তারপর এখানে sin স্কয়ার আছে, এখানে sin স্কয়ার, বাট এখানে cos স্কয়ার, সো cos স্কয়ারে আমরা ভেঙে লিখছি 1 - sin স্কয়ার থিটা। তারপরে 2 দ্বারা গুণ করে দিছি, 2 × 1 মানে 2, আর 2 × sin স্কয়ার থিটা মানে 2 sin স্কয়ার থিটা প্লাস আছে sin স্কয়ার থিটা। তারপরে এখানে দেখো 2 sin স্কয়ার থিটা আছে, -2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে দুইটা কাটা গেলে হয়ে যাবে জাস্ট একটা sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হবে, শুধু হবে sin স্কয়ার থিটা। তাহলে এখানে 2 - sin স্কয়ার থিটা, এখানে 2 - sin স্কয়ার থিটা, 2 - sin স্কয়ার থিটা কমন নিতে পারি, তাহলে আসে কত 1 প্লাস, এখানে 1 আছে, এখানে প্লাস cos স্কয়ার থিটা, কিন্তু এখানে যেহেতু sin আছে, সো এই cos টা আমরা রূপান্তর করে লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা। তাহলে এখানে 1 + 1 মানে 2 sin স্কয়ার থিটা,
আর নিচে আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে উপরে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচেও আমাদের কি আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে দুইটা কাটা চলে গিয়ে কি আসে 1 আসে, আর এই 1টাই আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের এই ম্যাথটা কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। তাহলে এখন আমরা 10 নাম্বার ম্যাথে চলে যাই। 10 নাম্বার ম্যাথটা কি দিছে আমরা একটু দেখি, আসতেছে, একটু ওয়েট করো। তাইলে 10 নাম্বার ম্যাথ দেখতেছি আমরা, একটা ম্যাথ দিছে ঢাকা বোর্ড 2023 এ আসছে, তাইলে আমরা 10 নাম্বার ম্যাথটা এখন একটু করব, ঢাকা বোর্ড 2023 এর ম্যাথটা এখন সলিউশন করব। তাইলে এই ম্যাথটা করার আগে আমরা ফার্স্টে আগের ম্যাথটা মুছে ফেলি। তাহলে আগের ম্যাথ মুছে ফেলেছি, এখন আমরা এই ম্যাথটা করব, একটু দেখিস তো কিভাবে করা যায়। 10 নম্বর ম্যাথ বলছে x = cosec θ, y = sec θ এবং z = দিছে tan θ। বলছে θ সূক্ষ্ম কোণ, x + 1/z মানে cosec θ প্লাস 1/tan θ = a হলে প্রমাণ করতে বলছে cosec θ = a² - 1 ডিভাইডেড বাই কি a² + 1। তাহলে ম্যাথটা কিভাবে শুরু করা যায়, আমরা ফার্স্টে লিখব কি 10 নাম্বার ম্যাথ, এইজন্য 10 দিব। 10 নাম্বার ম্যাথে বলছে কি দেওয়া আছে x = cosec θ, দেওয়া আছে x = cosec θ এবং y = sec θ এবং z = tan θ। আমাদের বলছে x + 1/z, অতএব প্রদত্ত রাশি আমরা লিখবো, যেহেতু এটা বলছে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড নয়, প্রদত্ত রাশির দিয়ে লিখবো, প্রদত্ত রাশি মানে যা দিয়া দিছে এটা, ইকুয়াল টু বলছে x + 1/z ইকুয়াল টু কি a, প্রদত্ত রাশি সমান দিছে, প্রদত্ত রাশি x + 1/z ইকুয়াল টু a, বা আমরা লিখতে পারি x এর মান কত দিছে cosec θ, x এর ভ্যালু বসাবো cosec θ প্লাস z এর মান কত দিছে, z এর মান দিছে tan θ, তাহলে 1 এর জায়গায় 1, z এর জায়গায় লিখবো আমরা tan θ। এর কোনো মান দেওয়া আছে, এর কোনো মান দেওয়া নাই, এটা a, বা আমরা লিখবো। এখন কি করব, আমাদের ট্রিক্স দুইটাই ট্রিক্স, একটা ডাইরেক্ট কোনো সূত্রে পড়ে নাকি, আর 2 নম্বর ট্রিক্সটা বলছিলাম আমাদের সাইন কসে রূপান্তর করা। তাহলে দেখো ডাইরেক্ট সূত্রে পড়তেছে, এগুলা ডাইরেক্ট সূত্রে পড়বে না, কারণ ডাইরেক্ট সূত্রে সবগুলা কি আছে স্কয়ার আকারে আছে, তাহলে আমাদের সাইন আর কসে রূপান্তর করতে হবে। তাহলে cosec θ সমান কি, cosec θ সমান আমরা লিখব 1/sin θ, cosec θ সূত্র হচ্ছে 1/sin θ প্লাস tan θ সমান লিখব 1/1 তো 1, আর tan θ সমান sin θ বাই কি cos θ ইকুয়াল টু লিখব 1। উচ্চ কাহিনী, তাহলে সূত্রটা হচ্ছে cosec θ সমান 1/sin θ আর tan সমান হচ্ছে sin θ বাই cos θ, এটা হচ্ছে সূত্র। এখন দেখো এখানে 3টা পার্ট হয়ে গেছে, সো আমাদের ভগ্নাংশ থেকে 2টা পার্ট বানাতে হবে। সো প্রথম ভগ্নাংশ আমরা যেভাবে আছে এইভাবে রেখে দিব 1/sin θ প্লাস এটা কি লেখা যায় 1/sin θ প্লাস কি আছে cos θ, সো এখানে লেখা যায় উল্টায়া দিব 1 কিছু থাকলে সেটা উল্টায়া দিব, মানে cos θ যাবে উপরে আর sin θ আসবে কি নিচে, এটাই হচ্ছে তোমার টেকনিক। তাহলে আমাদের 3টা থেকে 2টা হয়ে গেছে, তাহলে এখন আমাদের ইজি হয়ে যায়। তাহলে দেখো এখানে sin θ আছে হরে, এখানে হরে sin θ আছে, তাহলে নেক্সট ইজি কাজ কি করা লাগবে, লসাগু নেওয়া লাগবে। তাহলে দুইটা সেম যেহেতু, তাহলে দুইটা লসাগু সেম হবে, sin θ উপরে তা হবে 1 প্লাস তা হবে কি cos θ ইকুয়াল টু আসবে কি a। এতটুকু বুঝছো, এতটুকু বুঝলে এখন আমরা কোশ্চেনের দিকে দেব। কোশ্চেনে দিছে cos θ, তাহলে cos θ আছে আমাদের, কিন্তু সমস্যা নাই, কিন্তু cos θ বলছে a² - 1 a² প্লাস কি 1, তাহলে আমাদের এখানে a আছে, তো a থেকে a স্কয়ারে যাইতে হলে কি করা লাগবে, a থেকে a স্কয়ারে যাইতে হলে স্কয়ার করা লাগবে, সিম্পল জিনিস। তাহলে এটা কমন সেন্সের বিষয়, যেহেতু a আছে আমাদের স্কয়ার আনসার আছে, সো আমাদের কি করতে হবে বর্গ করতে হবে। তাহলে আমরা উভয় সাইডকে কি করব বর্গ করব, তাহলে এখানে লিখব 1 প্লাস cos θ বাই হচ্ছে sin θ তার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এখানে কি লিখতে পারি আমরা বর্গ করে, কেন বর্গ করব, কারণ আনসারে আমাদের কি আছে a স্কয়ার আছে, এইজন্য আমাদের বর্গ করছি, a থেকে a স্কয়ারে যাইতে হলে বর্গ করছি, উভয় সাইডে বর্গ, এখানে স্কয়ার দিছি এখানেও স্কয়ার দিছি।
তাহলে নেক্সটে কি করা যায়, বর্গ করছো ভালো কথা, সমস্যা নাই। তাহলে এখানে উপরে হবে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, আলাদা হয়ে গেল স্কয়ারটা, নিচেও আলাদা হয়ে গেল স্কয়ারটা, sin থিটা হোল স্কয়ার, আর এখানে আছে কি স্কয়ার। এখন কি করা যায়, এখন আমাদের নেক্সটের কাজ, নেক্সটে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার sin থিটা হোল স্কয়ার আছে। তাহলে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার আমরা লিখতে পারি যেভাবে আছে এইভাবে, এটারে লেখা যায় কি 1 প্লাস cos থিটা হোল স্কয়ার আকারে লেখা যায়। আর sin স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা এই যখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, অতএব আমরা sin স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় a স্কয়ার। সূত্র বুঝছো, এই সূত্র থেকে আসছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই সূত্র। এখন দেখো এখন কি হচ্ছে, এখন উপরে আছে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, এটা আমরা 1 প্লাস cos থিটা হোল স্কয়ারে লিখতে পারি। একটা সংখ্যার স্কয়ার আছে মানে এই সংখ্যারে আমরা দুইবার লিখতে পারি, এইজন্য 1 প্লাস cos থিটা ইনটু লিখতে পারি 1 প্লাস cos থিটা। আর নিচে কি লেখা যায়, হরে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 কে আমরা মনে মনে কি ধরতে পারি 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। তাইলে এটাই আমাদের a স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার জন্য 1 প্লাস b মানে হচ্ছে cos এই জন্য cos থিটা ইনটু হবে a মাইনাস b, a হচ্ছে 1 মাইনাস b মানে হচ্ছে cos থিটা। বুঝছো কাহিনী, a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আছে মানে 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা আছে, সো 1 প্লাস cos থিটা মানে a প্লাস b, 1 মাইনাস cos থিটা মানে a মাইনাস b আকারে লিখছি। এখন দেখো এখানে আছে 1 প্লাস cos থিটা, এখানে আছে 1 প্লাস cos থিটা, দুইটা কি হয়ে যাবে কাটা চলে যাবে, সো আমাদের থাকবে কি পরবর্তী লাইন, আচ্ছা এটা ইকুয়াল টু আবার আছে কি a স্কয়ার আছে, তাহলে কাটা চলে গিয়ে থাকে এখানে কি আছে 1 প্লাস cos থিটা আর হরে আছে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি a স্কয়ার। কিন্তু আনসারে কি স্কয়ার আছে, হ্যাঁ স্কয়ার আছে, বাট স্কয়ার মাইনাস 1 স্কয়ার কি আছে প্লাস 1 আছে। সো আমাদের উপরে দেখো স্কয়ার মাইনাস 1 আছে, কিন্তু আমাদের এখানে জাস্ট স্কয়ার কি আছে 1 আছে। এটার নিচে মনে মনে আমরা কি ধরতে পারি 1 ধরতে পারি, যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 ধরা যায়, কারণ কোনো সংখ্যার 1 দ্বারা গুণ করলে সংখ্যার মানের পরিবর্তন হয় না, বা 1 দ্বারা ভাগ করলেও মানের কি হয় না পরিবর্তন হয়। তাহলে এখন আমাদের ছোট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যেখানে তো এখানে স্কয়ার মাইনাস 1 আছে, সো আমাদের এখানে উপরে স্কয়ার মাইনাস 1 বানাতে হবে। স্কয়ার মাইনাস 1 বানানোর সিস্টেম কি, যেহেতু স্কয়ার আছে এই 1টা এখানে মাইনাস করে দেব, মানে বিয়োজন যোজন করতে হবে। তাহলে বিয়োজন যোজন করতে হবে, তাহলে এখানে আমরা ফার্স্টে কি করব a স্কয়ার মাইনাস লিখব 1 আর a স্কয়ার কি লিখব প্লাস 1, তাহলে এখানে হবে ফার্স্টে 1 প্লাস কি লিখব cos থিটা মাইনাস দিব 1 মাইনাস cos থিটা, নিচে লিখব 1 প্লাস cos থিটা প্লাস দিব 1 মাইনাস cos থিটা। বুঝছো কাহিনী, কি করছি এখানে আমরা যোজন বিয়োজন না বিয়োজন যোজন করছি, বিয়োজন যোজন, যোজন বিয়োজন করলে হবে, বিয়োজন যোজন করলে হবে। বিয়োজন যোজন মানে প্রথমে উপরেরটা বিয়োগ করছি নিচেরটা যোগ করছি, আর যোজন বিয়োজন হলে উপরে যোগ করব নিচে বিয়োগ। তাহলে এক জায়গায় করলে হবে না, আমাদের সমান চিহ্নের এই পাশেও বিয়োজন করা লাগবে, এই পাশেও বিয়োজন করা লাগবে, তারপরে নিচেও যোজন করা লাগবে, এখানে এখানে নিচেও বিয়োজন করা লাগবে। তাহলে বিয়োজন যোজনের নিয়ম হচ্ছে প্রথমে আমরা লবে যেটা আছে এটা বসাই দিব, এখানে বসাইবো লবের যেটা আছে আগের ভগ্নাংশে লবে যেটা আছে স্কয়ার আছে স্কয়ার উপরে বসাইবো নিচেও স্কয়ার বসাইবো, তারপর হরে যেটা আছে বিয়োজন করলে মাইনাস দিব হরেরটা 1, আর যোজনের ক্ষেত্রে নিচে বসাইবো প্লাস 1। এখানে সেম কাহিনী, বিয়োজন যোজনের ক্ষেত্রে লবেরটা উপরে বসাইবো নিচে লবেরটা বসাইবো, বিয়োজন যোজনের জন্য প্রথমে উপরে বিয়োজন নিচে হবে যোজন, তাইলে নিচেরটা উপরে বসাইবো এখানেও বসাইবো নিচে বসাইবো, শেষ কাহিনী। তাইলে এখন পরবর্তীতে কি হইতাছে, এখন আমরা এটারে ভাঙবো, তাহলে এটারে ভাঙে লেখা যায় 1 প্লাস cos থিটা ব্র্যাকেট তুলে এখানে মাইনাসে প্লাসে হয়ে যায় মাইনাস, এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস cos থিটা হয়ে যাবে। এখানে ব্র্যাকেট তুলে 1 প্লাস আছে cos থিটা, এখানে প্লাসে প্লাসে কি প্লাস 1, এখানে প্লাসে মাইনাসে মাইনাস cos থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার কি প্লাস 1। নেক্সটে কি লেখা যায়, নেক্সটে দেখো এখানে 1 এ 1 এ কি এখানে 1 আছে প্লাস 1 এখানে মাইনাস 1 কাটা, cos থিটা মাইনাস আর প্লাসে কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকে একটা cos থিটা আর একটা cos থিটা এটা হচ্ছে দুইটা cos থিটা, এইজন্য 2 cos, এখানে 1 একটা তাহলে 2 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস কি 1 a স্কয়ার প্লাস 1।
বা লিখতে পারি। এই 2 এ 2 এ কি হয়ে যাচ্ছে, কাটা চলে যাবে, তাহলে অতএব লেখা যায় cos θ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই কি a স্কয়ার প্লাস 1। এটাই তো তোমার প্রমাণ করতে বলছে। ইকুয়াল টু কি সাইড হয়েছে, ইকুয়াল টু হয়ে গেছে, অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। অতএব লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, cos θ লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড a স্কয়ার মাইনাস 1 প্লাস a স্কয়ার প্লাস 1, তাহলে RHS এখানে লেখা কি প্রমাণিত। খুব সুন্দর একটা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট প্লাস সুন্দর ম্যাথ। 10 নম্বর ম্যাথ বলছে x ইকুয়াল টু cosec θ, y ইকুয়াল টু sec θ, z ইকুয়াল টু বলছে tan θ, যখন θ আমাদের সূক্ষ্ম মানে 90 ডিগ্রি চেয়ে ছোট। বলছে x প্লাস 1 বাই z ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে x cos θ ইকুয়াল টু y স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 1। তাহলে আমরা দেওয়া আছে x ইকুয়াল টু cosec θ উদ্দীপকে, y ইকুয়াল টু sec θ এবং z ইকুয়াল টু tan θ। প্রদত্ত রাশি x প্লাস 1 বাই z মানে এইটা লিখছি আমরা। তারপরে x এর ভ্যালু বসাইছি cosec θ প্লাস y, z এর ভ্যালু বসাইছি 1 tan θ ইকুয়াল টু a। আমাদের টার্গেট হচ্ছে সবগুলা অনুপাতের sin cos এর রূপান্তর, এর জন্য cosec θ সমান 1 বাই sin θ, tan θ সমান sin θ বাই cos θ। যেহেতু 1 বাই sin θ বাই cos θ আছে, তাহলে আমাদের সিস্টেম হলো উল্টানো দেওয়া, cos θ যাবে উপরে আর sin θ আসবে নিচে। এখানে sin θ, এখানে sin θ কি যাবে লসাগু, তাহলে 1 থাকবে প্লাস থাকবে cos θ, এখানে a আছে। তারপরে আমাদের যেহেতু আনসারে দেখতেছে আমাদের a স্কয়ার আছে, সো আমরা উভয় পাশে কি করে দিছি বর্গ, এইজন্য এই পাশে স্কয়ার করছি, এই পাশেও স্কয়ার করছি। এখন এটা লবরে আলাদা স্কয়ার করব, হরকে আলাদা পার্ট করে স্কয়ার দিয়েছি। তারপর 1 প্লাস cos θ হোল স্কয়ার যেভাবে আছে ওইভাবে sin স্কয়ার θ বা sin θ হোল স্কয়ারে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার θ, এটা সূত্র থেকে আসছে ইকুয়াল টু a স্কয়ার। এটা যেভাবে আছে এইভাবে স্কয়ার আছে মানে কোন সংখ্যার স্কয়ার মানে দুইবার লেখা যায় 1 প্লাস cos θ ইনটু 1 প্লাস cos θ। এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হইছে a প্লাস b মানে 1 প্লাস cos θ, a মাইনাস b মানে 1 মাইনাস cos θ সূত্র। এখানে 1 প্লাস cos θ 1 প্লাস cos θ কাটা, তাহলে এখানে আসে 1 প্লাস cos θ আর নিচে আছে 1 মাইনাস cos θ। এখানে স্কয়ার আছে, এই স্কয়ারে আমরা নিচে লিখছি 1 কেন, কারণ এখানে 1 আছে, এখানে 1 এর কারণে 1 লিখি না, মানে 1 কোন সংখ্যার নিচে 1 এমনিতেই লেখা যায়, 1 দ্বারা লিখলে মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে এটার জন্য মিলানোর জন্য আমরা তারপরে কি করছি, এখানে মাইনাস আছে এই জন্য a স্কয়ারের সাথে 1 মাইনাস করছি, নিচে আবার স্কয়ার লিখছি প্লাস 1 মানে বিয়োজন যোজন করছি। বিয়োজন যোজনের সিস্টেম হচ্ছে লবের মানটা উপরে লিখবো নিচেও লিখবো, বিয়োজন হলে উপরে লবে মাইনাস দিব আর যোজন এর নিচেটা প্লাস দিব। তারপরে এখানে লব হরের মানটা উপরে লিখবো নিচে, এই পাশেও সেম কাজ করছি। তারপর এই মাইনাসটা মানে ব্র্যাকেটটা তুলে দিয়েছি, তারপর ব্র্যাকেট তুলে দেওয়ার কারণে এই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 এ 1 এ কাটা, প্লাস 1 মাইনাস 1 এ কাটা, cos θ মাইনাস cos θ কাটা, তাহলে উপরে আসে 2 cos θ নিচে আসে 2 2 2 কাটা, তাহলে cos θ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 1। এটাই আমাদের কি বলছে, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে সবাই তুলো ম্যাথটা, আশা করি সবাই পারবা। তাহলে নেক্সট ম্যাথ কি আছে আমরা দেখি, 11 নম্বর ম্যাথে কি বলছে আমাদের। তাহলে 11 নম্বর ম্যাথটা কোন সালে আসছে দেখি একটু, ওয়েট। তাহলে 11 নম্বর ম্যাথটা আসছে আমাদের রাজশাহী বোর্ড 2023 সালে, রাজশাহী বোর্ড 2023 এ 11 নম্বর ম্যাথটা আসছে। তাহলে এই ম্যাথটা আসছে যে রাজশাহী বোর্ড 2023 এ 11 নম্বর ম্যাথটা আসছে। সেম ম্যাথ দেখো, আগের ম্যাথের মতো এখানে দিছে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1 বাই a, আর আগেরটা দিছিল আমাদের পাইছিলাম যে x এর ভ্যালু দিছিল, y এর ভ্যালু আলাদা করে দিছিল। এখানে বেশি বের করেছিলাম যে আমরা cosec θ প্লাস 1 বাই tan θ ইকুয়াল টু a, আর এখানে দিয়ে দিছে cosec θ মাইনাস cot a মানে 1 বাই 10, cot মানে কি 1 বাই 10। তাহলে সেম জিনিসই আমরা একটু লিখলে বুঝবা তোমরা, এটা আমি করে দিব না, তোমরা নিজেরা করতে পারবা। এটা কোথায় লেখা যায়, তাহলে আগের ম্যাথ দিছিল আমরা এটা পাইছি, আর এখানে দিছে আমাদের 11 নম্বরে। 11 নম্বরে আমাদের বলছে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1 বাই x, cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1 বাই x। তাহলে এটার পরের লাইনে কি লেখা যায়, cosec a মাইনাস cot এর লেখা যায় 1 বাই 10 a, cot এর সূত্র হচ্ছে কি 1 বাই 10 ইকুয়াল টু কি 1 বাই x। তাহলে দেখো এখানে ছিল cosec a প্লাস 1 বাই 10 a বা cosec θ প্লাস 1 বাই tan θ ইকুয়াল টু a, আর এখানে cosec θ বা cosec a মাইনাস 1 বাই 10 a ইকুয়াল টু 1 বাই x। তাহলে আমাদের কি করতে হবে, নেক্সট আমরা cosec আমরা এখানে যেভাবে বাংসি 1 বাই sin লিখছি, এখানে লিখবো আমরা সেম কাহিনী করব। এখানে আমরা cosec θ লিখবো 1 বাই cosec θ না cosec a সমান 1 বাই sin a মাইনাস 10 এর লিখবো আমরা 1 বাই sin a বাই 10 এর সমান হলো cos a।
এখানে আমরা কি লিখবো 1/x। তারপরে এই লাইন আসবে, তারপরে এখানে কি করছি প্লাস ছিল এখানে মাইনাস, আর কোনো ডিফারেন্স নেই, এখানে 1 ছিল এখানে 1/x, আর কিছু নাই। তাহলে আমরা এটা উল্টায় লিখবো, সাইন যাবে নিচে cos যাবে উপরে। তারপরে আমরা কি করব লসাগু নিব, লসাগু নিয়ে তারপরে স্কয়ার করব, স্কয়ার করার পর আমাদের কি সূত্র বসবে, সূত্র বসানোর পর আমরা কি করছিলাম এখানে বিয়োজন যোজন, এখানে আমরা বিয়োজন যোজন করব বা যোজন বিয়োজন করব। কিন্তু এখানে একটা কাজ আছে, এখানে দেখো 1/x আছে বাট x স্কয়ারটা উপরে, সো স্কয়ার করে আমরা উল্টাতে হবে, মানে ব্যস্তকরণ করতে হবে, আমরা উপরের পার্টটা নিচে করে দিব আর নিচের পার্টটা উপরে, মানে এখানে 1/x টা উল্টে দিব, এই পাশেও কি করতে হবে উল্টাইয়া দিতে হবে। মানে এখানে যেমন আসছিল এইটা আসার পর এইটারে আমরা কি করব উল্টাইয়া দিব, আর উল্টাইয়া দেওয়া মানে হচ্ছে এটা সমান আমরা লিখতে পারি a² / 1 বা ইকুয়াল টু লেখা যায় 1 - cos θ / 1 + cos θ। এটা লিখবো, এটা লিখলে লাভ হবে কি তখন আমরা x² - 1 পাবো, নাহলে তো আমাদের চলে আসবে 1 - x² চলে আসবে, যেহেতু 1 উপরে, যেহেতু আমাদের x² উপরে মানে x² সামনে, এই জন্য x² পেতে হলে আমার x² নিচে থেকে উপরে তুলতে হবে, নিচে থেকে উপরে তোলার সিস্টেম হচ্ছে ব্যস্তকরণ করতে হবে। কি করতে হবে ব্যস্তকরণ করা, ব্যস্তকরণ করলে এই পাশের নিচেরটা উপরে যাবে, এখানেরও নিচেরটা উপরে যাবে। তাহলে এই ম্যাথটা এতটুকুই, তোমরা নিজেরা হোমওয়ার্ক করে নিও, হোমওয়ার্ক করে কমেন্টে সাবমিশন করো, আর কেউ যদি না পারো তাইলে আগামী ক্লাসে করে নেব। তাইলে এখন আমরা প্রশ্ন নাম্বার 12 করে দেখাবো তোমাদেরকে। প্রশ্ন 12 কি দিছে দেখি তো একটু। কোয়েশ্চন 12, এই ম্যাথটা কোথায় আসছে? আচ্ছা এই ম্যাথ আসছে হচ্ছে এইটাও সেম ম্যাথ। দেখো প্রশ্ন 12, cosec θ = m, cot θ = দিছে n। এখানে ছিল cosec θ = x আর z ছিল tan θ, এখানে দিছে cot θ, আর কিছু না। sec α = y, আচ্ছা আলফা আমাদের এখানে লাগবে না, m + n = a। এই দেখো প্রমাণ করতে cos θ = a² - 1 a² + 1, সেম ম্যাথ। এই দেখো আনসারে কি আসছে, cos θ = a² - 1 / a² + কি আসছে 1 আসছে। cos θ সমান কি আসছে a² - 1 a² + 1, এই অঙ্কেও দেখো cos θ সমান আসছে a² - 1 a² + 1। তাহলে আমাদের প্রমাণটাও কি হবে সেম হবে, জাস্ট আমাদের স্টার্টিংটা শুরুটা আমাদের কি ভিন্ন হবে। তাহলে আমাদের শুরুটা কিভাবে লিখবা দেখাই আমি তোমাকে। যেমন 12 দিবা, দেওয়া আছে cosec θ, তাহলে লেফট হ্যান্ড সাইড বা প্রদত্ত রাশি তোমাকে দিছে কি m + n = বলছে a, m + n = কি দিছে a দিছে। তাহলে m এর ভ্যালু হচ্ছে cosec θ, তাহলে আমরা এখানে লিখতে পারি cosec θ + n এর ভ্যালু কত দিছে cot θ, cosec θ + cot θ সমান কি দিছে a, তাহলে cosec θ + cot θ সমান a। এইখানে দেখো cosec θ + cot θ, cosec θ + cot θ, তাহলে আমরা বলছিলাম sin cos এ রূপান্তর করা, তাহলে বা লিখতে পারি cosec θ = 1/sin θ প্লাস cot θ সমান কি cos θ/sin θ = কি আসে a আসে, কি আসে a আসে। তাইলে দেখো এই লাইনটাই হচ্ছে তোমার কোন লাইন, এই লাইন। তারপরে আমাদের কি এই লাইনের পরে কোন লাইনে যাইব, এই লাইনে যাইব, তারপরে তো সেম জিনিস। তাহলে আমাদের 12 নাম্বার কোয়েশ্চন আর 10 নাম্বার কোয়েশ্চন একবারে হুবহু রিপিট। এটা হচ্ছে সিলেট বোর্ড 23, আগেরটা মনে হয় আসছিল চট্টগ্রাম বোর্ড না ঢাকা বোর্ড 23 আসছিল। তাহলে মানে একেবারে রিপিট প্রশ্ন, জাস্ট একটা দিছে আমাদের cot θ আর এখানে দিছে tan θ, আর কোনো ডিফারেন্স নাই। তাহলে আমাদের জাস্ট m এর ভ্যালু দিছে cosec θ, n এর ভ্যালু দিছে cot θ। cosec θ সমান আমরা sin cos এ রূপান্তর করব, cosec θ সমান 1/sin θ, cot θ সমান cos θ/sin θ সমান a বসাই দেব। তারপরে আমাদের কি হয়ে যাবে, আগের ম্যাথের মতো আমরা কি করে ফেলবো। তাহলে আগের ম্যাথের মতো করার সিস্টেম হচ্ছে cosec θ সমান 1/sin θ বসে cot θ সমান cos θ/sin θ as। তারপরে sin θ লসাগু, sin θ 1 + cos θ সমান a। তারপরে আমাদের উভয় সাইডে স্কয়ার করে দেব, কেন স্কয়ার, কারণ আনসারে আছে a স্কয়ার, এইজন্য উভয় পাশে বর্গ করে দিছি। তাহলে এখানে বর্গ, এখানে বর্গ, এখানে লবের আলাদা বর্গ, হরের উপর আলাদা বর্গ করে দিছি, লবের উপর বর্গ বসায় দিছি, হলে আছে sin স্কয়ার θ, sin স্কয়ার θ সমান আছে 1 - cos স্কয়ার θ। এখানে 1 + cos θ হোল স্কয়ার আছে, এইজন্য দুইবার লিখছি, a স্কয়ার - b স্কয়ার সূত্র বসাইছি a + b * a - b, এখানে a স্কয়ার আছে। তারপরে আমাদের এটা a স্কয়ার মানে তার নিচে মনে মনে কি আছে 1 আছে, তাহলে এটা লাগবে না, ব্যস্তকরণ আমাদের লাগবে না, তার নিচে 1 আছে মনে মনে, তাহলে 1। তারপরে আমাদের এখানে যেহেতু আনসারে আছে a স্কয়ার - 1, এইজন্য আমরা এখানে লিখছি a স্কয়ার - 1। কিভাবে পাইছি, এই লবের স্কয়ারটা, এই লবের a স্কয়ারটা বসাইছি, আর হরের 1টা আমরা কি করে আনছি মাইনাস করে আনছি, যেহেতু মাইনাস দিছি এর মানে বিয়োজন, আর নিচেরটা আমরা প্লাস করছি এইজন্য
যোজন। তাহলে ফার্স্টে আমরা বিয়োগ করছি, তারপরে যোগ করছি, এই জন্য এটার নাম বিয়োজন যোজন। যেহেতু এই সাইডে ওই কাজ করছে, এই সাইডেও সেম কাজ করছে। যোজন যোজন বা যোজন বিয়োজন করার সিস্টেম হচ্ছে, প্রথমে আমরা হর যে লব যেটা আছে, লবটা উপরে হরেও বসাইতে হবে, লবেও বসাইতে হবে। বিয়োজন যোজন হলে লবে আমরা বিয়োগ দিব, হরে দিব যোগ। এখানেও সেম, আমাদের যেটা লব আছে লবটা উপরে বসাইছি, আবার নিচে বসাইছি, উপরে মাইনাস বসাইছি, নিচে প্লাস বসাইছি, প্লাস বসাই এই মানটা এখানে আনছি, আবার নিচেও আনছি। তারপরে শেষ আমরা কাটাকুটি করছি, মাইনাসে প্লাসে 1, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে -1 +1 এ কাটা, প্লাস cos θ মাইনাস cos θ কাটা, 2 cos θ বাই 2, 2 এ 2 এ কাটা, cos θ সমান এটা আসছে, cos θ সমান আছে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 1। এটাই আমাদের আনসার। তাহলে আজকের ক্লাস এতটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আগামী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমাদের টাইপ ভিত্তিক বাকি ম্যাথগুলো করব। তো সবাইকে আমার ক্লাসে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আর তোমরা যদি নিয়মিত ফ্রি ক্লাস পেতে চাও, তাহলে আমার চ্যানেলের সাথে থাকো, রবিল স্টাডি হাবের সাথে যুক্ত থাকো, এবং তোমার বন্ধুদের মেনশন করো বা তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে আমার ক্লাসটি পৌঁছে দাও। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো, তাহলে তোমরা আগামী ক্লাসটি দ্রুত পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।